একদিন এক ক্ষুধার্ত টুনি চারিদিকে খাবারের খোঁজ করছিল, কিন্তু সে কোথাও কিছু না পেয়ে একটা ডুমুর গাছের উপর ক্লান্ত হয়ে বসে পড়ল এবং সে দেখতে পেল ওই গাছটাতে প্রচুর পরিমাণে ডুমুর ফল হয়েছে। সে ফলগুলোকে দেখে প্রচুর খুশি হলো আর বলতে লাগলো, বাহ, বেশ তো, গাছটাতে তো প্রচুর পরিমাণে ডুমুর ফল ধরেছে। দেখে তো মনে হচ্ছে ফলগুলো খেতে খুব সুস্বাদু হবে। ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও খাবারের খোঁজ করতে যেতে হবে না। আমি এখান থেকেই পেট ভরে ডুমুর ফল খেতে পারবো। তারপর সেই টুনি একটা ডুমুর ফল ছিঁড়ে খেতে লাগলো, কিন্তু সে খাওয়ার সময় বুঝতে পারলো সেই ফলটা ভালোভাবে পাকেনি। তাই সে খাওয়া ছেড়ে বলতে লাগলো, এই ফলগুলো যদি ভালোভাবে না পাকে তাহলে তো খাওয়া যাবে না। থাক, কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো এই ফলগুলো পেকে যাবে। তাই এই ফলগুলো পাকার জন্য আমাকে এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাই অন্য কোথাও ফলের খোঁজাখুঁজি না করে আমি বরং এইখানেই চুপচাপ বসে থাকি। ঠিক সেই সময় সেইখান দিয়ে একটা পণ্ডিত শিয়াল হেঁটে যাচ্ছিল। তখন সে গাছের দিকে তাকিয়ে দেখলো গাছে একটা টুনি পাখি চুপ করে বসে আছে। আর ওই টুনি পাখিকে চুপচাপ বসে থাকতে দেখে শিয়ালের মনে মনে সন্দেহ হলো। তখন সেই টুনিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আরে ও টুনি, টুনি, তুমি ওইখানে একা একা চুপচাপ বসে আছো কেন? তোমার কি মতলব আমাকে একটু বলো তো শুনি। শিয়াল ভাই, আমি এইখানে এই ডুমুর ফলগুলো খেতে বসে আছি। আমার মনে হচ্ছে একটু পরেই এই ডুমুর ফলগুলো পেকে যাবে, আর পেকে গেলেই আমি এই ডুমুর ফলগুলো খেয়ে আমার খিদে মেটাবো। তখন টুনি পাখির কথা শুনে শিয়াল হাসতে হাসতে বলল, তুমি দেখছি খুব বলদ। কখন এই ডুমুর ফলগুলো পাকবে আর তখন তুমি এই ডুমুর ফলগুলো খেয়ে তুমি তোমার খিদে মেটাবে? আর এই ডুমুর ফলগুলো কখন পাকবে সে আশায় তুমি এখনো এখানে বসে আছো? বলছি টুনি বোন, তোমার এই আশা কি আদৌ পূরণ হবে? তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে যে নীতি কথাটা শিখলাম সেটা হলো, ভবিষ্যৎ সুখের আশা করে যারা বর্তমানে নিষ্কর্মা হয়ে বসে থাকে তাদের শেষ পর্যন্ত পস্তাতেই হয়। একদিন এক ক্ষুধার্ত টুনি চারিদিকে খাবারের খোঁজ করছিল, কিন্তু সে কোথাও কিছু না পেয়ে একটা ডুমুর গাছের উপর ক্লান্ত হয়ে বসে পড়ল এবং সে দেখতে পেল ওই গাছটাতে প্রচুর পরিমাণে ডুমুর ফল হয়েছে। সে ফলগুলোকে দেখে প্রচুর খুশি হলো আর বলতে লাগলো, বাহ, বেশ তো, গাছটাতে তো প্রচুর পরিমাণে ডুমুর ফল ধরেছে। দেখে তো মনে হচ্ছে ফলগুলো খেতে খুব সুস্বাদু হবে। ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও খাবারের খোঁজ করতে যেতে হবে না। আমি এখান থেকেই পেট ভরে ডুমুর ফল খেতে পারবো। তারপর সেই টুনি একটা ডুমুর ফল ছিঁড়ে খেতে লাগলো, কিন্তু সে খাওয়ার সময় বুঝতে পারলো সেই ফলটা ভালোভাবে পাকেনি। তাই সে খাওয়া ছেড়ে বলতে লাগলো, এই ফলগুলো যদি ভালোভাবে না পাকে তাহলে তো খাওয়া যাবে না।